আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ শৈত্যপ্রবাহ, কুয়াশা এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শীত এবং কুয়াশা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী শৈত্যপ্রবাহ। আগামী ২৮ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহটি বাংলায় স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। আজ ২৪শে ডিসেম্বর বুধবার এবং আগামীকাল ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এখনও দেশের আকাশে রয়েছে কুয়াশা বেল্টের প্রভাব। কুয়াশাচ্ছন্ন মেঘমালায় বেঁকে রয়েছে দেশের বিভিন্ন জেলা। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের জেলাগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না রোদের। এদিকে হিমালয় থেকে ধেয়ে আসতে শুরু করেছে কনকনে ঠান্ডা হাওয়া। তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের কাছাকাছি এবং গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি লঘুচাপ, যার প্রভাবে ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিনে শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।